নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর পপি কিচেনে দারুণ একটা মাছ আনা হয়েছে, ট্যাংরা মাছ। বাজারে সচরাচর দেখা যায় না, আজকে চোখে পড়লো তাই বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসেছি। সেই ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করব। আর তার সঙ্গে বাড়িতে একটা কাতলা মাছের মাথা রাখা আছে, পুঁই শাকের ঘন্ট করব। এই সময় পুঁই শাকটা খেতে সবথেকে বেশি ভালো লাগে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কাস্তে নিয়ে বেরিয়েছি, বাগান থেকে পুঁই শাক কেটে নেব। এই যে পুঁই শাক বাগানে চলে এসেছি, কত পুঁই শাক হয়ে আছে দেখুন। এই যে এখানে দেখুন লাল পুঁই শাক আছে, এই যে পুঁই শাকটা লাল রঙের, এই দেখুন। এটাও নিয়ে নেব। ওই যে ওইখানে তিনটে বেশ মোটা মোটা পুঁই শাকের ডগ দেখতে পেয়েছি। এই যে কি সুন্দর, একদম নরম ডগটা। এই যে এইগুলো হলেই হয়ে যাবে। এবার সোজা রান্নাঘরে যাব। বাগান থেকে পুঁই শাক কেটে নিয়ে তো চলে এলাম, আর এদিকে বোন পুঁই শাকের ঘন্টার জন্য আলু কুমড়ো কাটা শুরু করে দিয়েছে। নাও পুঁই শাকগুলো কেটে নেবে, রাখো। আর এই সেই ট্যাংরা মাছ, এইগুলোই ছিল, আর এর থেকে বেশি পাওয়া যায়নি। দেশি ট্যাংরা বলতেছি, যদি দেশি ট্যাংরা হয়ে থাকে প্রত্যেকটা ডিম হবে। প্রথমে ট্যাংরা মাছের কাঁটাগুলো কেটে নেব। আস্তে আস্তে কাট, দেখে। আর কাঁটা যদি একবার একটু ভিজে যায় না, ভীষণ কনকন করবে। সেই শিঙি মাছ মাগুর মাছের মতো কাঁটা। বাবা একবার কড়কড় করতেছে কুমড়োটা। এই দানাগুলো ভালো গাছ হবে গো। প্রত্যেকটা মাছের পেটে ডিম হয়েছে দাদু। প্রত্যেকটা, আমি তো বলে দিলাম প্রত্যেকটা ডিম হবে। এই যে ডিমে ভর্তি, এক ডিম থাক, বের করিসনি না, ডিম সমেতই রান্না করবো আজকে। হ্যাঁ, এবার পুঁই শাকের ঘন্টের জন্য পুঁই শাকগুলো কেটে নেব। ডাঁটা একটু রেখে দিও, পুঁই শাকের ঘন্টা বেশ ভালো লাগে ডাঁটা চিবোতে। তুমি ডাঁটা চিবোতে পারবে? হ্যাঁ, তোমার দাঁত আছে? সব আছে। বলো কি, হ্যাঁ, মাছের মাথা খায়। বাবা গোটা গোটা সালাদ, কি বলো, পাঁঠাকে খেয়ে নেবো। প্রত্যেকটা ট্যাংরা মাছে একদম ডিম ভর্তি, দেখো। এই এত বড় মাছের মাথা নয়, এই যে ডাল, মুগের ডাল হলে খুব ভালো হয়, মুগের ডাল দিয়ে মাথা। হ্যাঁ, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। হ্যাঁ, আজকেই হোক না, আজকে পুঁই শাকের ঘন্ট হবে দাদু। তাহলে কালকে কালকে করবো। আচ্ছা ঠিক আছে। এখনই খাওয়া গেল? ওই তো আজ খাও খাও খাও। হ্যাঁ হ্যাঁ, টমেটো খাও। হ্যাঁ হ্যাঁ, সব ট্যাংরা মাছ কাটা হয়ে গেল, এবার কাতলা মাছের মাথাটা কাটবো। সরাসো সরাসো, মা আমার জুজু মাছ কাটতে। পিঠেটার উপরেও দাঁড়াবে, দেখো, ওইটাই আর লাগবে। পালিয়ে আসো, পালিয়ে আসো। আমার সব কাটাকুটিও হয়ে গেল। রান্নাঘর পাহারা দে দাদুর সঙ্গে। বটিটা পড়ি আছে এইখানে। প্রথমে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, সব কিছু তো ধুয়ে নিয়ে চলে এলাম। এবার বোন মশলা করবে আর আমি চটপট রান্না দুটো করে নেব। এবার উনানটা ধরিয়ে নেব। সর্ষের তেল। আজকে মশলা বাটার দায়িত্ব আমার। আদা জিরে একসঙ্গে বেটে নেব। আদা জিরে, প্রথমে নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো ভেজে নেব।
ট্যাংরা মাছগুলো একটু সময় নিয়ে ভাজবো, তাই একবারে দিয়ে দিলাম। মাছগুলো একবার করে উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ ভাজা হলেই মাছগুলো তুলে নেব। ট্যাংরা মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কাতলা মাছের মাথা ভেজে নেব। এবার সরষেটা বেটে নেব। সামনেটা গেল। কাতলা মাছের মাথাগুলো বেশ লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। প্রথমে কিন্তু পুঁই শাকের ঘন্ট রান্না করব, তাই আলু, কুমড়ো আর পুঁই শাকের ডাঁটা একটু ভালো করে নেড়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, একটু চাপা দিয়ে দেব। আলু, কুমড়ো আর পুঁই শাকের ডাঁটা ভালো করে নাড়া হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দেবো। পুঁই শাক দেওয়ার পর সব কিছু একসঙ্গে একটু ভালো করে নেড়ে নিয়েছি। এবার সব ঢেলে নেব। সর্ষের তেল, পুঁই শাকের ঘন্টে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দেব। হলুদ গুঁড়ো, আদা জিরে বাটা দেব। আদা আর জিরের কাঁচা গন্ধ চলে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। ভেজে রাখা কাতলা মাছের মাথা, মশলার সঙ্গে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। শাকের ঘন্ট যে কোনো মাছের মাথা দিলেও হয়, শুধু ইলিশ মাছ কারণ যে কোনো মাছ ভালো করে না রে। ইলিশ মাছের মাথা দিলে ভালো হয়, কিন্তু আজকে কাতলা মাছের মাথা দিয়ে করতেছি, কাতলা মাছের কিরকম হয় দেখবো। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। জল দেব। জল, চাপা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। চাপা খুলে একবার দেখি সব সেদ্ধ হলো কিনা। সব কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। পুঁই শাকের সেন্টটা খুব ভালো উঠেছে। ভালো উঠছে। হ্যাঁ, মাথা শাক দিয়েছিস রান্না তো। করলে একটা বেশ কিছু সেন্ট ওঠে। এখনো একটা জিনিস দেয়া হয়নি। পুঁই শাক রান্না করলে অবশ্যই শেষে একটু চিনি দেবেন। একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। হ্যাঁ, একটু মিষ্টি দিতে হয়। চিনি, কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট একদম রেডি। এবার ট্যাংরা মাছের তেল ঝালটা করে নেব। তেল গরম হয়ে গেল, কালো জিরে ফোড়ন করে নেব। টমেটো কুচি, মাছের তেল ঝাল রান্না করা খুব সহজ, আর এই মাছের তেল ঝালটাই খুব ভালো লাগে। টমেটোগুলো একটু গলে গলে গেছে। লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো,
লবণ, এবার দেব সর্ষে বাটা, একটু জল দেব, সর্ষে দিয়ে একটু মশলাটা ভালো করে কষা নিই। কষা হয়ে গেলেই জল দিয়ে দেব। পুরো মশলা থেকেই ভালো করে তেল ছেড়ে গেছে। জল, তেল ঝালের ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েছি, ঝোলের সাথে একটু ভালো করে ফুটে যাক, তারপর ঢেলে নেব। ও দাদু, দেশি ট্যাংরা মাছের তেল ঝাল রান্নাটা হয়ে গেল। রান্না বান্না তো হয়ে গেল, তিনজনে মিলে বসে পড়েছি খাওয়ার জন্য। দাদু কাতলা মাছের মাথা কত খেতে পারে দেখবো। দে না একটা। হ্যাঁ না দাদু, খাওয়া বেশি করে। ব্যাস আর নয়। আজকে যা লাগবে না ট্যাংরা মাছের তেল ঝালটা খেতে দাদু, পুরো প্রত্যেকটা ডিম আছে। হ্যাঁ না বোন, শাক দিয়েই তো আগে খেতে হবে। এই পুঁই শাক। পুঁই শাকটা খুব ভালো হয়েছে রে। খাও, কাতলা মাছের মাথা দিয়েছিস, ভালো লাগবে নি মানে? এই কাঁটাটাকে বেশ কি সুন্দর করে চুষতে লাগে। হেভি লাগছে। মাছের গুঁড়ো তো ওইভাবেই খেতে হয়, দাদুও খায় জানো। এই ট্যাংরা মাছ, এতে আবার ডিম হয়েছে। এই ডিমটা যদি থাকতো কত লাখ লাখ ট্যাংরা মাছ হতো। এই এই ট্যাংরা মাছ, তার আবার ডিম। আহ, এই যে ট্যাংরা মাছ, প্রথমে ডিমটা খাবো। আমি তখন থেকে ট্যাংরা মাছটাই খেয়ে যাচ্ছি, এখনো ঝাল দিয়ে ভাত খাইনি জানো। ডালটা খুব ভালো হয়েছে। আজকে দুটো রান্না খুবই সাধারণ, কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা এভাবে বাড়িতে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। আর কে কী রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন, অবশ্যই রান্না করে দেখাবো। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।